আমাদের দেশে কিছু ভাই আছে না বুঝে বলেন যে জুমার আগের কোনো সুন্নত নাই, জুমার পরের কোনো সুন্নত নাই। আবার কেউ কেউ এটা বাড়াই বলেন যে জুমার আগের যারা সুন্নত পড়ে এটা ফালতু, বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, মনোযোগ, আমি আপনাদেরকে যেই জিনিসটা মাথায় বসাতে চাচ্ছি মূলনীতিটা বুঝলে অনেক মাসালার সমাধান। আমরা জুমার নামাজের আগে সুন্নত পড়ি 4 রাকাত, আমরা জুমার নামাজের পরে সুন্নত পড়ি 4 রাকাত, পড়ি না? কেউ যদি সারা জীবন না পড়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, মানে আমাদের সমস্যা নাই, যার যার আমলের হিসাব আল্লাহর কাছে দিবে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আচ্ছা বলেন, কাশীপুরের একজন সারা জীবন এক ওয়াক্ত নামাজ না পড়লে আমার কি? আবার আমি যদি সারা জীবন পাপ করে আপনাদের কি? আপনাদের কেউ যদি ডাকাতি করে আমার কি? আমি যদি ডাকাতি করি আপনাদের কি? যার যার আমলের হিসাব আল্লাহর কাছে যার যার দিতে হবে। আল্লাহ একজনের পাপের ভার, লা তাজিরু ওয়াজিরাতুন, মনোযোগ, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আল্লাহ তাআলা একজনের পাপের ভার কখনো, আবার বলি আল্লাহ তাআলা কখনো, আল্লাহ তাআলা কখনো, আল্লাহ তাআলা কখনো একজনের পাপের ভার আল্লাহ তাআলা কখনোই আরেকজনের উপর চাপিয়ে দেন না। এখন কেউ যদি জুমার নামাজ না পড়ে আমার কোনো সমস্যা নাই, কেউ যদি তারাবি না পড়ে আমার কোনো সমস্যা নাই, কেউ যদি বিতির না পড়ে আমার কোনো সমস্যা নাই, কেউ যদি দোয়া না করে আমার কোনো সমস্যা নাই, কেউ যদি জিকির না করে আমার কোনো সমস্যা নাই, কেউ যদি হাত না বাঁধে আমার কোনো সমস্যা নাই, কেউ যদি কিচ্ছু না করে আমার কোনো সমস্যা নাই। আমি বেশির চেয়ে বেশি কি করতে পারি? আমি বেশির চেয়ে বেশি তার কাছে দাওয়াতটা পৌঁছে দিতে পারি। আমি বেশির চেয়ে বেশি তার কাছে কি করতে পারি? ইসলামের মৌলিক মেসেজটা পৌঁছে দিতে পারি। শুধু আমি আপনাদেরকে একটা বলি, কেউ যদি সারা জীবন জুমার আগের 4 রাকাত সুন্নত না পড়ে, জুমার পরের 4 রাকাত সুন্নত না পড়ে আমার কোনো সমস্যা নাই, না পড়লে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা পড়ি, মনোযোগ, আমরা যারা পড়ি, আমাদের দেশে কিছু ভাই আছে না বুঝে বলেন যে জুমার আগের কোনো সুন্নত নাই, জুমার পরের কোনো সুন্নত নাই। আবার কেউ কেউ এটা বাড়াই বলেন যে জুমার আগের যারা সুন্নত পড়ে এটা ফালতু, বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, মনোযোগ, আমি আপনাদেরকে যেই জিনিসটা মাথায় বসাতে চাচ্ছি মূলনীতিটা বুঝলে অনেক মাসালার সমাধান। আমি আপনাদেরকে যেই মাসালাটা যেই বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো জুমার নামাজের সুন্নত পড়বো কি পড়বো না? উত্তর সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আমরা পড়বো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লে আমরা পড়বো না। এবার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? দেখেছেন কারা? একটু কথা বলেন, দেখেছেন কারা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিনা মাধ্যম তো সাহাবা। এখন সাহাবা ইকরামের জীবনীতে যান, হিসাব পেয়ে যাবেন। এখন যদি বলেন আপনি সাহাবা মানেন না, দেখেন আপনি জুমার সুন্নত না পড়েন, এটা সুন্নতে মুআক্কাদা, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু সামান্য মাসআলাকে কেন্দ্র করে আপনি যদি বলেন আমি সিদ্দিক আকবর মানি না, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ মানি না, নাউজুবিল্লাহ, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা মানি না, নাউজুবিল্লাহ। আচ্ছা, একজনে বলে আমি ডাইরেক্ট হাদিস মানি, কোন সাহাবীর কথা মানি না, এটা কার মতো হয়ে গেল? আমি ডাইরেক্ট সন্তান মানি, বউ মানি না। অথবা স্ত্রী বললো আমি ডাইরেক্ট সন্তান মানি, স্বামী মানি না। এখন স্ত্রী যদি স্বামী না মানে এটা সন্তান না জারজ সন্তান?